Alhamdulillah, Alhamdulillah, শুভ সংবাদ, গুড নিউজ ফর সুবিরিয়ান বাংলাদেশ পিপল। গভর্নমেন্টের এমপিজ মিনিস্টাররা তারা ডিক্লেয়ার করছে দে উইল নট টেক ফ্রি প্লট, ফ্রি ফ্ল্যাট, ট্যাক্স ফ্রি কার ফ্রম দ্য গভর্নমেন্ট। ইটস এ ভেরি গুড নিউজ। বাংলাদেশের নতুন সরকার আজ শপথ নিয়েছে। নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাই। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের নির্বাচিত মন্ত্রীরা এবং আইনসভার এমপিরা তারা ফ্রি প্লট, ফ্রি ফ্ল্যাট, ট্যাক্স ফ্রি গাড়ি বিদেশ থেকে আমদানি করতে পারবেন না এবং তারা নেবেন না। কিন্তু উই আর সুবিরিয়ান পিপুল আর রেইজিং ভয়েস, মানে আমরা সার্বভৌম জনগণ আওয়াজ তুলতেছি। এই যে এরশাদ সরকার যে একটা অসাংবিধানিক ডিসক্রিমিনেটরি ল মাধ্যমে গত এরশাদ সরকারের আমল থেকে এই যে 2024 পার্লামেন্টে নির্বাচিত এমপিরা, যত এমপি মন্ত্রী আছেন, যত সাংবিধানিক পদধারী ব্যক্তি আছেন, আপনারা যারা ফ্রি প্লট নিয়েছেন, ফ্ল্যাট নিয়েছেন, এগুলো আপনারা ফেরত দেন। এগুলা জনগণের হক। শুধু এখন নেবেন বলে ঘোষণা দিয়েছেন, অতীতে যারা নিয়েছেন এগুলা সব ফেরত দেন। আপনারা কেউ হোমলেস নন, আপনারা কেউ রাইটলেস পিপল নন, আপনারা কেউ পুয়ার নন। মানে এত বড় একটা ডিসক্রিমিনেটরি ল কিভাবে, হাউ পার্লামেন্ট পাস দিস ল? যে লর মাধ্যমে এমপিজ মিনিস্টার্স মানে মন্ত্রীরা এমপিরা দে উইল গেট ফ্রি হাউস, ফ্রি ফ্ল্যাট, ফ্রি প্লট, ফ্রি ডিউটি ফ্রি কার। ইটস এ ক্লিয়ার ডিসক্রিমিনেশন। এই ধরনের আইন যুগ যুগ ধরে কিভাবে চললো, এই ধরনের আইনের প্রয়োগ কিভাবে চললো, আর এই আইন প্রয়োগের মাধ্যমে একেবারে মন্ত্রী, এমপি, সচিব, বড় বড় সাংবিধানিক পদধারী, প্রধান বিচারক সবাই ফ্রি প্লট নিয়েছেন, ফ্ল্যাট নিয়েছেন। এগুলা সব ফেরত দেন, জনগণের হক দিয়ে হালালভাবে মরেন, হালালকে হালালভাবে মরেন। এবং অসাংবিধানিক বৈষম্যমূলক আইন বাংলাদেশের কনস্টিটিউশন এলাও করে না। বাংলাদেশের কনস্টিটিউশন এলাও করে না আনকনস্টিটিউশনাল ডিসক্রিমিনেটরি ল। কিন্তু এই আইন তাহলে যদি স্টেট কোনো ডিসক্রিমিনেটরি ল মিনিস্ট্রি, legislator, if they pass any discriminatory law, as a guardian of the constitution, Bangladesh Supreme Court must take action against the unconstitutional discriminatory law. আমাদের সুপ্রিম কোর্ট চেয়ে দেখেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ফ্রি প্লট নেন, ফ্ল্যাট নেন। তাহলে সুভেরেন্টি অফ কনস্টিটিউশন, বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, রুল অফ ল কে রক্ষা করবে যদি উচ্চ আদালতের বিচারকরা ফ্রি প্লট নেন, ফ্ল্যাট নেন রাষ্ট্রের কাছ থেকে? তাহলে কে এই দেশের আইনের শাসন, কে এদেশে প্রতিষ্ঠিত করবে? তো আমরা চাই এই অসাংবিধানিক বৈষম্যমূলক আইনের বলে যারা ফ্রি প্লট নিচ্ছেন, ফ্ল্যাট নিয়েছেন অতীতে, এগুলা সব ফেরত দেন, সব ফেরত দেন। একটা অসাংবিধানিক আইনের মাধ্যমে এই ফ্ল্যাট দেওয়া হলো, অথচ আমাদের উচ্চ আদালত কিছু বললেন না এতদিন ধরে। মানে সুবিরিয়ান জনগণের এখন আরো আওয়াজ তুলতে হবে যাতে এরশাদ সরকারের এই অসাংবিধানিক আইনটা অবিলম্বে পার্লামেন্ট বাতিল করে। আর সরকারকে ধন্যবাদ, এমপিদের ধন্যবাদ। জুলাই সনদ এর বাস্তবায়নে তারা শপথ নেন। জুলাই সনদের বাস্তবায়নের কিসের শপথ নেবে? জুলাই সনদ, জুলাই একটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সরকার বিরোধী আন্দোলন ছিল, এটা সংবিধানের অন্তর্ভুক্ত কেন হবে? তাহলে 90-এর গণঅভ্যুত্থান, 69-এর গণঅভ্যুত্থান, স্বাধীনতার পর থেকে যত গণঅভ্যুত্থান বিভিন্ন সরকারের আমলে, এগুলার ব্যাপারে কি হবে? জুলাই গণঅভ্যুত্থানের ব্যাপারে শপথের দরকার নাই।
এটা জুলাইয়ের আন্দোলনের ফলে জনগণের মধ্যে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেই প্রত্যাশা পূরণের জন্য বর্তমান সরকারকে বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 70 এগুলাকে রিফর্ম করতে হবে, রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে হবে, এমপিদের পার্লামেন্টে কথা বলার স্বাধীনতা দিতে হবে, মনসুর তরে কল দেরাম দিতে হবে, তার জন্য 70 আর্টিকেলকে চেঞ্জ করতে হবে, 148 চেঞ্জ করে রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, রাষ্ট্রপতি সাধারণ ঘোষণার ক্ষমতাকে কমিয়ে আনতে হবে। রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করবেন স্বচ্ছতা জবাবদিহিতার বলে। তিনি রাষ্ট্রপতি আছেন বলেই যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করতে পারেন না, খুনি মার্ডারারদের তিনি মাফ করতে পারেন না। রাষ্ট্রপতি তার এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগ করতে পারেন যদি ভুল বিচারের কারণে কেউ শাস্তি পায়। আচ্ছা, এরপরে উচ্চকক্ষ গঠন করতে হবে, সরাসরি ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন দিতে হবে। এটা আমরা নতুন সরকারের কাছ থেকে কামনা করি। জয় বাংলা।